একের পর এক নতুন কর্মসূচি দিয়ে যাচ্ছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগের দিন ৯ দফা দাবি আদায়ে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে প্রচার কর্মসূচি ঘোষণা করে তারা। এর ঠিক একদিনের মাথায় আরও এক অভিনব কর্মসূচি ঘোষণা করল আন্দোলনকারীরা, যার নাম দেয়া হয়েছে মার্চ ফর জাস্টিস। কি আছে তাদের এই কর্মসূচিতে জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে চলা সংঘাত ও সহিংসতা এখনো বিশ্বজুড়ে আলোচিত। জানিয়ে বিপাকে রয়েছে সরকার। একের পর এক পদক্ষেপ নিয়েও পুরোপুরি থামানো যাচ্ছে না শিক্ষার্থীদের এই আন্দোলন। ২৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সকল কর্মসূচি স্থগিত করে ঘোষণা দিয়েছিল ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। সেখানে তার সাথে ছিলেন আরও ৫ সমন্বয়ক। সংবাদ মাধ্যমে খবরটি আসার পর অনেকেই ভেবেছিল এবার হয়তো কোটা আন্দোলনের অবসান হচ্ছে, শান্তিপূর্ণ পরিবেশ ফিরছে দেশে। কিন্তু ডিবি হেফাজত থেকে ৬ সমন্বয়কের এমন ঘোষণা প্রত্যাহার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য সমন্বয়করা। তারা দাবি করেন অস্ত্রের মুখে জোর করে এমন ঘোষণা দিতে বাধ্য করা হয়েছে। এরপর ডিবি পুলিশের হাতে আটক ৬ সমন্বয়কের মুক্তির দাবিসহ আরও বেশ কয়েকটি দাবি জানিয়ে নতুন কর্মসূচি দেয় আন্দোলনকারীরা। হুঁশিয়ারি দেয় বাংলা ব্লকেডের চেয়েও কঠিন আন্দোলনে যাবে তারা। সবশেষ সোমবার ৯ দফা দাবি আদায়ে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে প্রচার কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এর ২৪ ঘন্টা পার হতে না হতেই আরও এক নতুন কর্মসূচি ঘোষণা করল আন্দোলনকারীরা, যার নাম মার্চ ফর জাস্টিস। ৩০ জুলাই রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই কর্মসূচি ঘোষণা করা হয়, যেখানে দেশের সকল শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মী, পেশাজীবী, শ্রমজীবী ও সকল নাগরিকের কর্মসূচি পালনে সর্বাত্মক সহযোগিতা ও দাবি আদায়ের সাথে একাত্মতা ঘোষণা করার অনুরোধ জানানো হয়। মার্চ ফর জাস্টিস নতুন এই কর্মসূচিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার এই দেশের সাধারণ শিক্ষার্থীদের উপর চালিয়েছে বর্বর গণহত্যা। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পত্রিকার রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত ৩৬ জনকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে এবং এর বাইরে বিভিন্ন জায়গায় গণকবর পাওয়া গেছে বলে তাদের কাছে তথ্য এসেছে। হতাহতের উল্লেখিত সংখ্যা উল্লেখ করে গণমাধ্যমগুলো বলছে এ সংখ্যা মাত্র কয়েকটি হাসপাতাল থেকে পাওয়া। এর আগে ২৯ জুলাই সাম্প্রতিক সহিংসতা ও হত্যার প্রতিবাদে অনলাইন ও অফলাইনে গ্রাফিতি দেয়ালে লিখন কর্মসূচি পালন করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।